কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটা কিন্তু ফেসবুকে এখন প্রত্যেকের প্রোফাইল বা পেজে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন আগে কি ছিল, আগে অ্যাডস অন রিল, ইনস্টিম্যাট এবং অ্যাড অন রিলস, এই তিনটে টুলসকে একসাথে করে আর কি আগে যদি এই তিনটে টুলস কেউ পেয়ে যেত তার প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য কিন্তু শো করতো। তো এখন কি হচ্ছে, এখন প্রত্যেকের 99.99% ফেসবুকে প্রোফাইলে বা পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশান বা যে টুলের যে অপশানটা, সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের অপশানটা কিন্তু 99.99% প্রোফাইলে, প্রত্যেকের প্রোফাইলে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। কারো যদি 2টো ফলোয়ার থাকে তার প্রোফাইলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে আপনারা কীভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, বা এখন ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনারা কীভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন, বা আপনাদের প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কেন দেওয়া হলো, মানে এখনও তো সেটআপ করতে দেয়নি। এই কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসের অপশনটা আপনাদের প্রত্যেকে, যাদের 2টো ফলোয়ার আছে, 3টে ফলোয়ার আছে, 10টা ফলোয়ার আছে, প্রত্যেকের প্রোফাইলে কেন দেওয়া হলো, চলুন আমরা এই সম্পর্কে জেনে নেব বিস্তারিতভাবে। আমরা এই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে করে দেখাচ্ছি, আর কন্টেন্ট মনিটাইজেশন আপনারা দ্রুত কীভাবে পাবেন সেই সম্পর্কেও বলবো। আর আপনাদেরকে বলে রাখি, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী 31শে আগস্টের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসকে মানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হবে। সেই ক্রাইটেরিয়া পূরণ করলে তবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে। যেমন আগে ছিল 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, কিন্তু এখন কোনো ক্রাইটেরিয়া নেই। তো চলুন বিস্তারিতভাবে একদম সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিডিও করছি। যাই হোক, চলুন সঠিক ইনফরমেশনটা আপনাদের সকলকে আমি দিয়ে দিচ্ছি। কন্টেন্ট মনিটাইজেশনের আসল কী কী ক্রাইটেরিয়া আপনাদেরকে পূরণ করতে হবে, আর কোন কোন ক্রাইটেরিয়া আপনারা পূরণ করলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর 31শে আগস্টের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, তারা কি আবার মানে এই কন্টেন্ট মনিটাইজেশন মানে ফেসবুক থেকে আর ইনকাম করতে পারবেন না, সেই সম্পর্কেও আমি বলে নিচ্ছি। মানে যদি ধরুন আপনি 31শে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন না, তো আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো সেই বিষয়টাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করছি। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে পুরোটা সামনে থেকে দেখাই, আপনারা স্টেপগুলো ফলো করতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনটাকে ওপেন করে নেবেন। মোবাইল স্ক্রিনটাকে ওপেন করে আপনারা প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটায় চলে আসবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনারা চলে আসলেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনারা আসার পরে আপনারা আপনাদের এই পাশে এরকম 3 ডট এরকম শো করবে। এই 3 ডটের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে এদিকে আসলে এই যে মনিটাইজেশন অপশনটা, এই মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। তো মনিটাইজেশন অপশনে আপনাদেরকে দেখিয়ে রাখি, এই যে কন্টেন্ট মনিটাইজেশন আমার যে টুলস, সেই টুলসটা কিন্তু এখানে অ্যাভেলেবেল, কিন্তু এটা নট ইট এলিজিবল, নট ইট অ্যাভেলেবেল, এই নট ইট অ্যাভেলেবেল রয়েছে। তো সেই জন্য কিন্তু আমি এখনও এই কন্টেন্ট মনিটাইজেশন এই টুলসটা কিন্তু আমি এখনও পাইনি। কিন্তু আমার এখানে দেখুন, আমার এখানে কিন্তু লক যে একটা সিম্বল থাকে, সেই লক করা কিন্তু নাই। মানে কন্টেন্ট মনিটাইজেশনে যে এখানে আমরা যেটা দেখি, আমরা এখানে যে দেখি লক করা থাকে, অনেক সময় এখানে লক চিহ্ন থাকে, সেই লক চিহ্নটা কিন্তু আমার এখানে নাই। তো এটা আমার একটা প্রোফাইল। তো এটা অনেকে জিজ্ঞেস করেছে আমার লক নেই, তাও কেন এরকম হয়েছে। তো আমার যে একটা পেজ আছে দেখুন, এই যে এই পেজটা, তো আমি সেই পেজে যাব। তো বন্ধুরা, আমি সেই পেজে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার নিউ পেজ, আমি একটা পেজ খুলেছি নতুন। এখানে কিন্তু আমি কোনো পোস্ট করিনি। দেখুন এখানে আমার 3টে ফলোয়ার আছে, কিন্তু আমি কোনো পোস্ট এই যে দেখতে পাচ্ছেন করিনি, এখনও একটা পোস্টও আমি করিনি। জাস্ট এখানে একটা এটা প্রোফাইল পিকচার, এবং আপনারা যদি দেখতে পারেন এখানে একটা কভার ফটো এটা দেওয়া আছে, কিন্তু আমার এখানে কোনো কিন্তু এখনও পোস্ট করা নেই। তো আমি এখানে কি করব, এখানে ব্যাক চলে এসে আমি এই 3 ডটের উপর ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে সেম প্রসেসে এখানে মনিটাইজেশন অপশানে চলে আসবো। মনিটাইজেশনে অপশানে আসার পরে এখানে দেখুন আমার কিন্তু একটা টুলসও কিন্তু এখানে আমার কিন্তু একটা টুলসও এখানে আর কি নেই। মানে এখানে আর কি আমার একটা টুলসও আর কি কোনোভাবে এলিজিবল নেই। আমার এখানে সব নট ইট এলিজিবল, শুধু পার্টনারশিপ অ্যাডস এই যে টুলসটা সেটা শুধু আর কি এলিজিবল আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, যেটা আমরা মেন এসেছি। তো এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটা কিন্তু আমার এখানে একটা পোস্টও নেই এই মানে পেজটাই, কিন্তু তাও কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু তাও এখানে মানে শো করছে, আমার এই প্রোফাইলে শো করছে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এখানে শো করছে। এটা দেখতে পাচ্ছেন লক করা রয়েছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লক করা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু এটা আমার লক করা রয়েছে। তো আমার যেটা প্রোফাইল দেখালাম, সেই প্রোফাইলে কিন্তু এটা লক করা নেই, কিন্তু এখানে লক করা দেখাচ্ছে। তো যাই হোক, এটা দেখলেন। তো এবার আমি আপনাদেরকে দেখাই, আমার কিন্তু এখানে একটা পোস্টও নেই, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টও কিচ্ছু নাই, এখানে গ্রোথ দেখতে পাচ্ছেন নাই, ইনসাইট নাই, কিচ্ছু নেই, ঠিক আছে। এখানে কিন্তু জাস্ট মনিটাইজেশনে আমার পার্টনারশিপ অ্যাডস, যেটা সবার প্রোফাইলে অ্যাভেলেবেল করা রয়েছে, এটা শুধু আছে এই টুলসটা। আর কিন্তু আমার একটা টুলসও এখানে নাই, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা টুলসও কিন্তু এখানে আর নেই। তো তবু কিন্তু আমি এখানে কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু আমার টুলসটা অ্যাভেলেবেল করা রয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো এই কন্টেন্ট মনিটাইজেশন এই যে টুলসটা যেটা আপনি দেখতে পেলেন, তো আমি আমার প্রোফাইলে ব্যাক চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এই ব্যাক চলে আসছি। তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই প্রোফাইল মানে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই টুলসটা এই যে এখানে কিন্তু এই মনিটাইজেশন অপশানে আসছি। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে যতক্ষণ না আমার এটা অ্যাভেলেবেল হচ্ছে, বা এখানে কিন্তু আমার প্রোগ্রাম হিসেবে যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ কিন্তু এটা আর কি কিছু নাই। তো আপনারা এখানে কি করতে পারেন, এটা পাওয়ার জন্য জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে
এখানে সাবমিটেড অপশানে সাবমিট করে এখানে জাস্ট আপনারা আপনাদের একটা মানে প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন বা পেজের লিঙ্ক দিতে পারেন বা এখান থেকে আইটেম ইন্টারেস্ট এইটুকু লিখে পাবেন। তারপর আপনারা কী করবেন, এই লার্ন মোর এই যে অপশানটা, এই লার্ন মোর অপশানে আপনারা ক্লিক করবেন। Now monetize your eligible videos, reels, photos, and text posts all in one place. And the best part, So, the payout approach click remains the করার same. পরে If you were doing well with ads on reels, that will still work for you like it did before. নেটওয়ার্কের The প্রবলেম। only difference is you can now earn money on যে লার্ন মোর content অপশানে আপনারা formats. ক্লিক করবেন। Facebook was already paying you on the performance-based payout model. ক্লিক করে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিস ফ্রম, এই ইন্ডিস ফ্রমে আপনারা ক্লিক করবেন। ইন্ডিস ফ্রমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের কিন্তু এখানে কিছু শো করবে না, এখানে আপনাদেরকে এই ইন্ডিস ফ্রমে কিন্তু দেখতে আপনাদের কী কী ক্রাইটেরিয়া মানতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন, মোর কন্টেন্ট, ঠিক আছে, সিম্পলি ওয়ান, ঠিক আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কী কী করতে হবে, ঠিক আছে। এখান থেকে মানে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন। এবং আপনাদেরকে বলবো আপনারা কি করবেন, আপনারা এখন থেকে মানে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা এখন থেকে বেশি বেশি করে পোস্ট করুন। দিনে অন্তত একটা পোস্ট হলেও ফটো পোস্ট করুন, ঠিক আছে, দিনে অন্তত একটা ফটো, একটা রিলস, মানে সব রকম রিলস, ফটো, তারপর আপনার পোস্ট, ঠিক আছে, আপনার টেক্সট সব কিছু পোস্ট করুন। তার সাথে সাথে লাইভ করুন। মানে এখন ফেসবুক চাইছে মানে লাইভ, টেক্সট, পোস্ট, রিলস সব কিছু একসাথে করাতে চাইছে। এবং এটা করিয়ে মানে ফেসবুক চাইছে এগুলো সব কিছুর উপর থেকে আপনার একটা ইনকাম। এখন কিন্তু আপনি যে স্টোরি দেন সেই স্টোরিতেও যদি সেই পরিমাণ ভিউজ আসে বা সেই পরিমাণ আপনার মানে সেই পরিমাণ ভিউজ বা এরকম আসে, তাহলে কিন্তু আপনারা বলা যেতে পারে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে খুব সহজে আর্নিং করতে পারবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা আর্নিং করবেন। আর আপনারা এটা এলিজিবল করার জন্য এখন থেকে বেশি বেশি পোস্ট করতে থাকুন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এইটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আপনাদের সকলকে আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের ভিডিওতে।